ভাইরা আমার, দুনিয়ার মানুষ এক মানুষ আর এক মানুষকে ভালোবাসার এক নম্বর কারণ হলো সৌন্দর্য। সৌন্দর্যের কারণে এক মানুষ আর এক মানুষকে ভালোবাসে। এখন আমরা যদি আল্লাহর নবীর হাদিসের আলোকে জানতে পারি আমার নবী দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সুন্দর ছিল, তাহলে বলেন তো নবীজিকে ভালোবাসতে কোনো অসুবিধা আছে? এক সাহাবীর কাছে জিজ্ঞেস করা হলো, সাহাবী বলো তো দেখি নবীজিকে দেখতে কেমন? সাহাবী বলতেছে, নবীজিকে একত্রে একবারে ফুল বডির দিকে তাকাইলে সুন্দর লাগে, আবার একটা একটা অঙ্গুর দিকে আলাদা আলাদা করে তাকাইলে আরো বেশি সুন্দর লাগে। বলেন না সুবহানাল্লাহ। আর এক সাহাবীকে জিজ্ঞেস করা হলো, ও সাহাবী বলো নবীজিকে দেখতে কেমন? সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি তো এমন, নবীজির দিকে একবার তাকাইলে দ্বিতীয়বার আবার তাকাইতে ইচ্ছে করে। প্রথমবার যতটুকু ভালো লেগেছিল দ্বিতীয়বার আরো বেশি ভালো লাগে, দ্বিতীয়বার যতটুকু ভালো লেগেছিল তৃতীয়বার আরো বেশি ভালো লাগে, তৃতীয়বার যতটুকু ভালোবাসে যতটুকু ভালো লাগে চতুর্থবার আরো বেশি ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের আরেকটা বর্ণনা শোনাই। এক সাহাবী পূর্ণিমার চাঁদের রাত্রিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন হামরা, লাল চাদর গায়ে দিয়ে পূর্ণিমার চাঁদের রাত্রিতে বাইরে দাঁড়িয়ে আছেন। ওই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকায়, একবার নবীজির দিকে তাকায়, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। কয়েকবার তাকাইতে তাকাইতে সাহাবী তার সিদ্ধান্ত জানায় দিল, আমার কাছে মনে হয়েছে পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী কোটি কোটি গুণ বেশি সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বান্ধবীরা এসে বলে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে একজন নবীকে পাঠিয়েছিলেন, যেই নবীকে দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলেছিল, তাদের জবান দিয়ে বের হয়েছিল, ইনহাদা ইল্লা মালাকুন কারীম, এ তো কোনো মানুষ নয়, মানুষ তো এত সুন্দর হতে পারে না, এ তো কেমন জানো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একজন ফেরেশতা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে বান্ধবীরা যখন এই গল্পগুলো করে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার বান্ধবীরা শোনো, তোমরা তো মিশরের একজন নবীর গল্প আমাকে শোনাও, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প আমাকে শোনাও, তোমরা তো গল্প শুনে আমাকে শোনাও, তোমরা তো ইউসুফ নবীকে দেখো নাই, কিন্তু আমি তো আমার স্বামী আমার নবীকে দেখেছি। মিশরের যেই নারীগুলো ইউসুফ পয়গম্বরকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল, ওই নারীগুলো যদি আজকে আমার নবীকে দেখতো, ওই নারীগুলো হাত কাটার পরিবর্তে তাদের কলিজাটা কেটে সামনে রেখে দিত। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, এমন একজন নবী পেলাম যাকে একবার দেখলে আবার দেখার আগ্রহ বেড়ে যায়, দ্বিতীয়বারের চাইতে তৃতীয়বার দেখতে বেশি ভালো লাগে, যতবার দেখা হয় একবারের চাইতে আর একবার দেখতে বেশি ভালো লাগে। এমন এক নবী পাইলাম যাকে পূর্ণিমার চাঁদের চাইতেও কোটি কোটি গুণ বেশি সুন্দর দেখা যায়। এমন এক নবী পাইলাম, আম্মা জানা আয়েশা বলেছেন, মিশরের নারীরা দেখলে তারা হাতের পরিবর্তে কলিজাই কেটে ফেলতো। ও দুনিয়ার মানুষেরা, পুরা পৃথিবীর মানুষের কাছে যদি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, ও পৃথিবীর মানুষেরা বলো, দুনিয়ার মধ্যে একটা মানুষ এমন নিয়ে আসো যেই মানুষটাকে একবার দেখলে আবার দেখতে মনে চায়, একবার দেখলে আবার দেখতে মনে চায়, দ্বিতীয়বারের চাইতে তৃতীয়বার বেশি সুন্দর লাগে। দুনিয়ার মানুষ তো আনতে পারবে না। তার মানে আমরা বুঝে ফেললাম, আমরা তো এমন এক নবী পেলাম যেই নবীর চেহারা দুনিয়ার মধ্যে সব চাইতে উত্তম চেহারা। চেহারার কারণে আর সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয়, একমাত্র ভালোবাসা পাওয়ার অধিকারী হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবার বলেন সৌন্দর্যের কারণে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে?